এত সুন্দর যুবতী একটা মাইয়া তরতাজা টুসটুসা এই বয়সে জামাইটা মইরা গেল গা। আচ্ছা তুমি রাত্রে ঘুমাও কেমনে বলো তো? আপনি সরেন, আমার যাইতে দেন। আরে দাঁড়াও, তোমার জামাই তো টসে গেছে উপরে, এখন তোমারও তো একটা গতিবিধি হওয়া লাগবে তাই না? তুমি যদি চাও তোমার বাপের কাছে কিন্তু আমি বিয়ার প্রস্তাবটা পাঠাই দিবার পারি। তুমি যদি আমার ঘরের বউ হও, এলাকার কোনো পোলাপান কিন্তু তোমার দিকে চোখ তুইলাও তাকাইতে পারবো। এলাকার পোলাপাইন চোখ তুলে টাকা কার না টাকা, আপনি তো তাকাইবেন আপনার নাপাক চোখ দিয়া। আরে আমি তাকাইছি বইলাই তো আমি বিয়াটা করতে চাইতেছি। কি শুরু করছিস তোরা? তোদের জন্য কি গ্রামের কোন মেয়ে ঠিক মতো থাকতে পারবে না? কত বিরক্ত করবি তোরা? যেই না দেখছোস একটা সুন্দরী যুবতী টসটসা রসালো মাইয়ারে আমি প্রেমপূর্ণ সম্পর্ক করতেছি, একটা ভাব কেবল জমতেছিল, এর মধ্যেই চলে আসছো হিরোগিরি করতে তাই না? একদম মুখ সামলায় কথা বল। একটা মেয়ে গোসল করে আসছে, তাহলে এইভাবে বিরক্ত করতে তোর লজ্জা লাগে না? না লজ্জা লাগে না। মুখ সামলায় কথা বল। আমি তো হইল গিয়া তারে বিয়ার প্রস্তাব দিছি, আর বিয়া করা তো হালাল তাই না? দেখ তার জামাই তো নাই, উপরে টইসা গেছে, এখন তারও তো একটা সঙ্গীর সাথে দরকার, এর লেগা বিয়ার প্রস্তাবটাই দিলাম। ফিলিং জায়গা পূরণ করতে গিয়ে নিজের মা বাবার বুকটা খালি করিস না। মা বাবার পোলা ঘরে ফিরে যা। মানে ওর সাথে কয়টা কথা ছিল, ওর জীবন তো অনেকটা পড়ে রয়েছে সামনে, অনেক সময় তো আল্লাহ তোর স্বামীর নিয়ে গেছে, উনি ভালো মনে করছে নিয়ে গেছে, কিন্তু তোর জীবনটা তো এইভাবে থাইমা থাকতে পারে না। আমি বাপ হইয়া তো তোর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ যা করে ভালোর জন্য করছে, তুই তোর অতীতটারে ভুলা জামা, আবার নতুন করে তোর জীবনটা শুরু কর। তুই যদি মত দেয় আমি তোর জন্য একটা ভালো একটা ছেলে দেখি। এটা আপনি কি করলেন আব্বা? আপনি খালি নিজের মেয়ের কথা চিন্তা করলেন। আপনার মাইয়ার ঘরে যে একটা মাইয়া আল্লাহ দিছে, সেই মেয়ের বাপরে আল্লাহ পাক নিয়ে গেছে। এই মেয়ের আমি না হয় নতুন একটা সংসার পাবো, নতুন জামাই পাবো, কিন্তু আমার বাচ্চারে কি আমার জামাই মাইনা নিব? ওই সংসারের মানুষগুলাকে আমার বাচ্চারে মাইনা নিব? আরে আব্বা, এক গেছে সাল কখনো আরেক গেছে লাগে না। পুরুষ মানুষ আবেগে বশবর্তী অনেক কথা কইব, কিন্তু আস্তে আস্তে যখন দিনটা যাইব, তখন আমার মাইয়ের উপর তারা অত্যাচার করা শুরু করবো, আমার মাইয়ের জীবনটা ধ্বংস হয়ে যায়। আমি তো নিজের সুখের লেগে আমার অতীত ভুললা আমি আমার একটু বাচ্চা জীবন নষ্ট করতে পারি না। আপনার কাছে আমার একটা বিনীত আবেদন, এই বিয়ার শাদীর কথা আমার আর করেন না। কি হয়েছে এত রাতে ডাকছেন কি লেগে? আমার কেমন আছো তুমি? একটা বিধবা মাইয়া যেমন থাকার কথা তেমনই আছে। আমি তোমার কিছু কথা বলতে আইছি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, রাগ করাটা স্বাভাবিক। তোমার আব্বা যখন তোমার বিয়েটা ঠিক করে, তুমি মানে কইছিলা যে তোমার নিয়ে পালায় যাইতে, কিন্তু দেখো সেই 10 বছর আগে অনেক ছোট ছিলাম বুঝছো, সাহস করতে পারিনি যে তোমার নিয়ে পালায় যাবো। ভাবছি তোমার নিয়ে কই যাবো, কি করবো, ভয় পেয়ে গেছিলাম। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, কিন্তু তোমার হারানোর পর আমি বুঝতে পারছি আমি কি হারাইছি। তুমি চলে যাওয়ার পরে একটা দিন আমি সুখে নাই, সারাটা জীবন আমি শুধু তোমারই মিস করছি। তোমার হারায় যে আমি কি হারাইছি, আমি তোমার আজও ভালোবাসি। ভালোবাসা আপনি আর 10টা বেটার মতন একবারে সেম। আর 10টা বেটা আমার যেরকম করে কথা কইতো, আপনার কথাগুলো একটারে মিলে গেছে। আপনি ভাবছেন বিধবা মহিলা, একটা সুযোগ নেই, টোকা দিলেই মনে হয় লড়বো, এলাকা টোকা দিতে আইছেন না। আমার আগে পিছিয়ে কওয়ার কেউ নাই, এলাকা ভাবছেন যা কইবেন তাই শুনবো। না তুমি ভুল করতেছো, আমি 8-10 জনের মতো না, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার বিয়ে করতে চাই। আমি আগের বার যে ভুলটা করছি সেই ভুলটা শুধরাইতে চাই। তুমি কি কইতো? তোমার মাথাটা তো ঠিক আছে? তুমি জানো না আমার 8 বছর একটা বাচ্চা আছে? আমি আমার বাচ্চার জীবন নষ্ট করতে পারবো না। আমি জানি তোমার 8 বছরের একটা মাইয়া আছে, এটা আমার কোনো সমস্যা নাই। আমার আম্মা কিচ্ছু কইবো না, আর সমাজ কি কইবো সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করতে চাই। আমি বুঝতেছি তুমি তোমার মাইয়ার জীবন নিয়ে চিন্তা করতেছো, তোমার মায়ের জীবন নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করো, তোমার মায়ের জীবন একটু নষ্ট হইব না। আমি তোমার মায়ের জীবন একটু নষ্ট হয়ে দিব না। তুমি আমার বিয়ে করলে তোমার মাইয়া একটা বাপ পাইবে। আমি ওর পিতা স্নেহ ভালোবাসা সবকিছু দিব, কোনোদিন ওরে কষ্ট দিব না। তুমি আমার একবার বিশ্বাস করো, আমার শেষ সুযোগটা দাও, আমার খালি হাতে ফিরিয়ে দিও না রিমু। তুমি কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি যা কইতেছি ঠিক কইতেছি। তুমি কালকে রেডি থেকো, আমি তোমার কালকে বিয়ে করবো। জাহিদ কার বউ এটা? আমি বিয়ে করছি, এটা আমার বউ। তুই বিয়ে করছিস মানে? তুই বিয়ে করলি কখন? এই তুই বিয়ে করে আনছস? আমার কত শখ আছিল তোরে ধুমধাম করে বিয়ে করামু, তুই নিজে নিজে বিয়ে করে নিয়ে আইছস, আমার আগে কইবি না? দেখছো তোমার কইছি না, আমার আম্মা কত ভালো মানুষ, যাবো সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, চিরসুখী হও। আমি দেখে এটা আসসালামু আলাইকুম। বাহারি মিষ্টি মাইয়া তো ছোট বোন সিনাম্মা, তাইলে এটা আমার মাইয়া। কি কইলা জাহিদ? কি কয়? হ আম্মা, ও ঠিক হইতেছে। ওর আগে একবার বিয়ে হয়েছিল, ওই সময় মারা গেছে, আর এটা ওই ঘরের মেয়ে। আল্লাহ, কি কর যাই একটা বিধবা মাইয়ারে বিয়ে করছো?